ওকে, এটা হচ্ছে Realme X3। সো ফোনটি আনর্যাপ করে দেখা যাক। ওকে, আনর্যাপ করার পর পেলাম একটি সিলিকন কেস আর কিছু পেপার ওয়ার্ক। এটা হচ্ছে ফোন, 30 ওয়াট পাওয়ার অ্যাডাপ্টার, USB কেবল। আনর্যাপ করার পর একটি গ্লসি ফিনিশ ফোন পেলাম, Realme X3। সো ফোনটির পিছনে রয়েছে 4টি লেন্স আর LED ফ্ল্যাশ লাইট, আর ব্যাক পার্টটি গ্লাস ম্যাটেরিয়াল। আর ফোনটির নিচে রয়েছে লাউড স্পিকার, USB-C পোর্ট আর মাইক্রোফোন। আর ডান পাশে রয়েছে পাওয়ার সুইচ, যেটার সাথে জুড়ে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফোনটির বামে রয়েছে ভলিউম রকার। সো দুঃখের বিষয় হচ্ছে ফোনটিতে কোনো SD কার্ড স্লট ইউজ করা হয়নি, তার মানে এটাতে কোনো এক্সপ্যান্ডেবল মেমোরি ইউজ করা যাবে না। ফোনের ফ্রন্টে রয়েছে দুটি লেন্স, 32 মেগাপিক্সেল আর 8 মেগাপিক্সেল। আর ডিসপ্লেটা ছিল অসাধারণ ব্রাইটেস্ট, যদিও এটাতে ইউজ করা হয়েছে IPS LCD ডিসপ্লে, 6.6 ইঞ্চ ডিসপ্লে। আর এটার স্ক্রিন টু বডি রেশিও 84.7%। সো দিনের আলোতে ডিসপ্লে পারফরমেন্স ছিল অসাধারণ। আর ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 120 হার্টজ টেকনোলজি। সো যার কারণে 4K ভিডিওগুলো ছিল অসাধারণ স্মুথ আর আলট্রা ব্রাইটেস্ট। সো পিক্সেলগুলো খুবই সুন্দরভাবে উপভোগ করা যায়। এতে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 10। আর এটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 855 প্রসেসর, অক্টা-কোর প্রসেসর। তো যার কারণে অ্যাপ টু অ্যাপ সুইচ ছিল রিয়েল স্মুথ, পারফরমেন্স ছিল খুবই স্মুথ, প্রতিটি অ্যাপের পারফরমেন্স ছিল অসাধারণ ফাস্ট। আর জিপিইউ ইউজ করা হয়েছে Adreno 640 700 মেগাহার্টজ, যার কারণে সাবওয়ে সার্ফারের মতো হাই গ্রাফিক্স গেমগুলো ছিল সুপার স্মুথ। সো ফোনটির পিছনে রয়েছে 4টি লেন্স, 64 মেগাপিক্সেল মেইন ক্যামেরা আর 8 মেগাপিক্সেল 5x অপটিক্যাল জুম। এটি হচ্ছে ফোনটির মেইন ফিচার, 5x অপটিক্যাল জুম। সো 5x অপটিক্যাল জুম ইউজ করার কারণে যে কোনো দূরের জিনিস খুবই ইজিলি জুম ইন করা যায়। আর এটিতে ম্যাক্সিমাম অলমোস্ট 60x অপটিক্যাল জুম ইউজ করা যায়। ওকে, এটি হচ্ছে রিয়েলমির সুপার লার্জ একটি সুপার ফোন, যেটি পারফরমেন্স অসাধারণ প্রসেসর আর জিপিইউর কারণে। ওকে, ধন্যবাদ দেখার জন্য ফোনটি রিভিউ। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিবেন।